পাক ভারত যুদ্ধবিরতির সময় বাড়ল 18 মে পর্যন্ত। তবে এর ভবিষ্যৎ কি হবে তা এখনো পুরোপুরি অনিশ্চিত। তবে এই যুদ্ধবিরতির ভেতর দুই দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে কিছু সম্ভাব্য দিক উঠে আসছে। কি সেই বৈরিতার বিপক্ষের সম্ভাবনা? বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় গত 7 মে। সেদিন পাকিস্তান এবং আজাদ জম্মু ও কাশ্মীরের এজেকে বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করে। পাল্টা জবাবে পাকিস্তান ভারতের 5টি যুদ্ধ বিমান ভূপাতিত করে, যার মধ্যে 3টি রাফায়েল বিমান ছিল। এছাড়া কয়েক ডজন ড্রোনও ধ্বংস করে ইসলামাবাদ। 4 দিনের এই সংঘাতে ভারতের হাতেও কমপক্ষে 11 সেনা এবং 40 বেসামরিক নাগরিক নিহত হন বলে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। সম্প্রতি দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুদেশ পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মেয়াদ 18 মে পর্যন্ত বাড়ল। 15 মে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ডিপিএম ইসাক তার তথ্যটি নিশ্চিত করেছেন। তাছাড়াও পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। সিনেটে ভাষণ দেওয়ার সময় দেশটির পররাষ্ট্র দায়িত্বে থাকা ইসাক দার বলেন, 4 মে উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও এর মধ্যে হটলাইনে যোগাযোগের সময় এই অগ্রগতি হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তিধর দুদেশের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার পর পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং তার ভারতীয় প্রতিপক্ষ লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই গত 10 মে হটলাইনের মাধ্যমে বিষয়টি নিয়ে প্রথম দফা আলোচনা করেছিলেন। ইসাক বলেন, ডিজিএমওদের কথোপকথনে যুদ্ধবিরতি 12 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। 12 মে ডিজিএমওরা আবার কথা বললে যুদ্ধবিরতি 14 মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। 14 মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হলো। সম্প্রতি পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা দূর করার জন্য উপপ্রধানমন্ত্রী বলেন, 10 মে সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানিয়েছেন যে নয়াদিল্লি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তিনি আরও বলেন, 10 মে সকাল 10:15 তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পান, যিনি তাকে জানান ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতে প্রস্তুত। সে সময় তাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল। তিনি আরও বলেন, সে সময় রুবিওকে তার পক্ষ থেকে বলা হয়েছিল, নয়াদিল্লি যদি যুদ্ধবিরতিতে রাজি হয় তাহলে ইসলামাবাদও তা করতে প্রস্তুত। 18 মের পর সবকিছু নির্ভর করছে মাঠ পর্যায়ের পরিস্থিতি ও কূটনৈতিক আলোচনার অগ্রগতির ওপর। উভয় দেশই 18 মের পরে কি আবারও যুদ্ধে জড়াবে, নাকি রাজনৈতিক ও কৌশলগত সুবিধা আদায়ের দিকে নজর দিবে, সেটাই এখন দেখার বিষয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।